কাকুমণি, আপনি কি বলছেন? না, আমি তোমার সাথে একদম একমত। আর তুমি যে এইভাবে ভেবেছো তার জন্য কিন্তু তোমার প্রশংসা না করে আমি থাকতে পারছি না। না না কাকুমণি, আমি কোনো প্রশংসা পাওয়ার জন্য কিছু করিনি। আমি সত্যিই চাই মা শুভ্রা খুব ভালো থাকুক, খুব ভালোভাবে সংসার করুক। পারমিতা, বিশ্বাস করো, আমারও তোমার মতো করে ভাবতে ইচ্ছে করে, কিন্তু ভয়ও করে জানো। আমি বুঝতে পারি না কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, মানে কেমন ভাবে ওদের দুজনকে এক করব সেটাও তো। আপনি এই নিয়ে একদম ভাববেন না, এর উপায়ও আমি ভেবে ফেলেছি। জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী? ওমা, সে তো কবে পেরিয়ে গেছে গো। হ্যাঁ, সে পেরিয়ে গেছে। সেই সময় তো আমরা কৌশিক বাবুকে নিমন্ত্রণ করিনি। এখন ধরুন আমরা একটা জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের আয়োজন করলাম, আর সেই অনুষ্ঠানে কৌশিক বাবুকেও আমন্ত্রণ জানালাম। তাহলে কথাটাও হয়ে যাবে আর ওনার আশাটাও হয়ে যাবে এই বাড়িতে। কিন্তু পারমিতা, অপূর্বর বিষয়টা ভেবে দেখেছো? অপূর্ব জানতে পারলে কি হবে সেটা ভেবে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। কিচ্ছু চিন্তা করো না বৌদি, আমি আছি। দেখো, আজকে পারমিতা শুভ্রার জন্য এত বড় একটা ইনিশিয়েটিভ নিতে যাচ্ছে, সেখানে আমি কোনো রোল প্লে করবো না, আলবাত করবো। ওটা করবো, তুমি পারবে? অবশ্যই পারবো। অপূর্বকে বোঝানোর দায়িত্ব আমার। ব্যাস। ঠিক আছে, আচ্ছা তোমরা এদিকে সমস্ত ব্যবস্থা করো, আমি বেরোই। হ্যাঁ, আসছি বৌদি। মা, তাহলে আমি কৌশিক বাবুর সাথে কথা বলি। শুভ্রা ফিরলে আমি তাহলে শুভ্রার থেকে নাম্বার নিয়ে কৌশিক বাবুকে একটা ফোন করব। আমি এখন তাহলে একটু উপরে যাচ্ছি মা, গিয়ে দেখি কুট্টুস গুঞ্জা কি করছে, ওরা ফ্রেশ হলো কিনা। পারমিতা, তুমি আমার শুভ্রার জন্য এতটা ভেবেছো? আমি শুভ্রার জন্য ভাববো না মা? শুভ্রা তো আমার আপন। এবারে সবাই পারমিতা, সেদিন সৃজা যখন তোমার কথা শুনেও বাড়ি ফেরেনি, আমি তোমায় অনেক কথা শুনিয়েছিলাম। তারপর সৃজা যখন বাড়ি ফিরে এলো, তখন অনেকে অনেক কথা বললেও আমি কিচ্ছু বলিনি। আজ বলি, সেদিন তুমি আমার মনে অনেকটা ভরসা এনে দিয়েছিলে, নিশ্চিন্ত করে দিয়েছিলে আমার। আর আজ যদি সত্যি সত্যি তুমি আমার শুভ্রার সংসারটা আবার জোড়া লাগিয়ে দিতে পারো, যদি সত্যি সত্যি আমার মেয়ের মুখে হাসিটা ফিরিয়ে দিতে পারো, তাহলে মা, এবার আমি পারবই মা। সৃজার বেলায় আমার মনে একটু ভয় ছিল, কিন্তু এবার আমি পারবই। কেন জানেন? কারণ এবার আপনি আমার সাথে আছেন। মিস্টার গাঙ্গুলি, শুনুন, এখানে আমি আপনার চা, জল আর লুচি সব রেখে গেলাম, ঠিক আছে? আচ্ছা শুনুন, প্রথমে আপনি জলটা খাবেন, তারপরে চা খাবেন, তারপরে লুচিগুলো খাবেন, কারণ লুচিগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না, ফুলকো ফুলকো ব্যাপারটাই থাকবে না, ঠিক আছে? আমি এখন আসছি, আমার অনেকগুলো কাজ আছে। আরে দাঁড়ান, এত তাড়াহুড়ো করে কি বললেন আমি কিছুই তো বুঝলাম না। দাঁড়ান তো। জল, চা, লুচি, আগে কোনটা খাবো? আগে চা খেয়ে নেবেন। আর জলটা তাহলে কখন খাবো? তাহলে আগে জল খেয়ে নেবেন, তারপরে চা খাবেন। আগে জল খাবো, তারপরে চা খাবো, তাহলে তো লুচি ঠান্ডা হয়ে যাবে।
তাও তো ঠিক। তাহলে এক কাজ করুন, আপনি আগে লুচি খেয়ে নিন, তারপরে চা খেয়ে নেবেন, ঠিক আছে? এবার আমি যাই। আর জলটা? আর লুচি খেয়ে চা খেলে তো অম্বল হয়ে যাবে। কি বলছেন বলুন তো আপনি? শুনুন, আপনি যা খুশি তাই করুন, আমাকে এখন আর ডিস্টার্ব করবেন না, আমার অনেক কাজ আছে। যা খেতে ইচ্ছা হয় আপনি খেয়ে নিন। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো কেন করছেন? আর চা জল খাবার একসাথে এরকম ভাবে দিয়ে গেলেন কেন? আমার এখন কথা বলার সময় নেই মিস্টার গাঙ্গুলি, আমার মাথায় এখন অনেক কিছু প্ল্যান করতে হবে। সামনে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী? কি বলছেন বলুন তো? এই তো কদিন আগে জামাই ষষ্ঠী হলো, মাসিমা এত কিছু রান্না করে নিয়ে এলেন, সেলিব্রেশন হলো, আপনি কি সব ভুলে গেলেন নাকি? নাকি পরের বছরের জামাই ষষ্ঠী করার প্ল্যানটা এখন থেকেই ভাবছেন? আমি আসলে এত কথা বলি না, কি সব ভুলভাল যে বলে ফেলি, আমি নিজেই বুঝতে পারি না মাঝে মাঝে। একটু কাজ আছে, 1 মিনিট আসছি। শাড়িতে টান পড়ে গেছিল, ছাড়িয়ে না দিলে ছিঁড়ে যেতে পারতো, তাই ছাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। জোর বাঁচান, আমি বেঁচে গেছি। মুখ ফসকে এমন কথা বলে দিচ্ছিলাম না। বুঝতে পারিনি। তা কোথায় গেছিলে? কোথায় গেছিলাম মানে ওই কেনাকাটা করতে গেছিলাম দোকানে। কই, হাতে তো ব্যাগটা কিছুই দেখছি না। আরে আরে শোনো না, সব তো বন্ধ ছিল তাই জন্য আর কি। তা ফোন লাগাও, কথা বলবো। কাকে? কাকে? যার সাথে তুমি লুকিয়ে লুকিয়ে গল্প করছিলে তাকে। যার সাথে চুপি চুপি বসে চা খাচ্ছিলে, গল্প করছিলে। ফোনটা লাগাও, কথা বলবো তো আমি। পারমিতা, তুমি জানো বাড়িতে আর কেউ জানে না তো? দাদাভাই জানলে কিন্তু কুরুক্ষেত্র করে দেবে। বলো না, কেউ জানে না তো? কাউকে বলোনি তো? আমি জানি। আমিও জানি। আমরা সবাই জানি, শুধু তোমার এই রাগী দাদা বাদে। এই দিদি ভাই, তা বলছি এতদিন পর কৌশিকটার সাথে আবার দেখা হলো। হ্যাঁ, কি খাওয়ালো বল না। সারাদিন শুধু খাওয়া খাওয়া খাওয়া। বৌদি ভাই, আমি তোমায় বলছি, শোনো, ওকে যদি না নিয়ে যাই না, তোমাদের কনভারসেশনটাই খাওয়া দিয়ে আটকে থাকবে, আর এগোবে না। এই দিদি ভাই, কংগ্রাচুলেশন। আমি সত্যিও খুশি হয়েছি রে যে তোরা এই ডিসিশনটা নিয়েছিস। তুই দেখিস এবার তুই আর কৌশিকদা খুব ভালো থাকবি। এই দিদি ভাই, তাহলে আমি আসছি, বুঝলি? তুইও চ। কিন্তু হ্যাঁ, কি খেলি না খেলি সব কিন্তু আমি পরে শুনবো। হ্যাঁ, ওরবো তো, বসতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, তুই চল তো, তোকে আমি খাওয়াবো, চল চল। পারমিতা, শুভ্রা, এদিকে এসো। এসো 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 এসো।
বসো। দেখো, আমি বুঝতে পেরেছি শুভ্রা, তুমি কৌশিক বাবুকে আরেকটা সুযোগ দিতে চাও, তাই তো? আর আমি বাড়ির সবাইকে এই কথাটাই বলেছি। তুমি একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু আমাকে কৌশিক বাবুর নাম্বারটা দাও তো। সত্যি তুমি তুমি ওর সাথে কথা বলবে? কথা বলবো বলেই তো নাম্বারটা চাইছি। দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসছি, 1 মিনিট। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। 9 এবার তুমি যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমার জামাইবাবুর সাথে একটু পার্সোনাল কথা আছে, বুঝেছো? আমি আসছি, কথা বলবো। হ্যালো, হ্যালো, কৌশিক বাবু বলছেন? আমি পারমিতা বলছি, শুভ্রার বৌদি। ও হ্যাঁ 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 বৌদি বলুন। আপনি ফোন করেছেন মানে ওদিকে সব ঠিক আছে তো? একদম সবকিছু ঠিক আছে। আমি শুভ্রার থেকে আজ সবটা শুনলাম, তাই আপনার নাম্বার নিয়ে আপনাকে ফোন করলাম। ও, শুভ্রা বলেছে? হ্যাঁ হ্যাঁ বলেছে। আমি আজ আপনাদের দেখেওছি, ওই কুট্টুস গুঞ্জাকে যখন স্কুল থেকে আনতে গেছিলাম তখনই। আচ্ছা যাই হোক, যে কারণের জন্য আপনাকে ফোন করা, বাড়িতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাড়ির জামাইকে আসতে হবে কিন্তু। কি বলছেন বৌদি? মানে আমি ও বাড়িতে যাব, অপূর্ব বা বাড়ির বাকিরা কিভাবে নেবে? না না, ওসবের দরকার নেই প্লিজ। আপনি এত কেন চিন্তা করছেন? আমরা তো সবাই আছি, কোনো অসুবিধা নেই, আপনি শুধু চলে আসুন। আচ্ছা বেশ, তবে আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। শুভ্রা তো আপনার কথা সমানে বলে। আমারও খুব ভালো লাগলো। এবারে তাহলে সামনাসামনি কথা হবে। আচ্ছা, আর একটা কথা, এই যে আমি আপনাকে ফোন করেছি, জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের জন্য নেমন্তন্ন করেছি, এটা কিন্তু আপনি শুভ্রাকে আগে থেকে বলবেন না, ঠিক আছে? আপনি যে বাড়িতে আসছেন, এটা শুভ্রার জন্য একটা সারপ্রাইজ হবে। ঠিক আছে, আমি শুভ্রাকে কিছু জানাবো না। ঠিক আছে কৌশিক বাবু, তাহলে আপনি কিন্তু চলে আসবেন। আমি রাখছি, হ্যাঁ? বাই। স্কুলে যে আমি কি যন্তর ছিলাম সেটা শুধু আমিই জানি। জানো তো সৃজা, স্কুলে আমাদের একটা বাংলা স্যার ছিল। সেই স্যারের মাথায় একটা চাঁদ দেখা যেত। চাঁদ? টাক টাক। আর সেই স্যার যখন পড়াতো, আমরা সবাই স্যারকে দেখে টাকটা এরম করে দেখে টাকলু স্যার বলতাম। আর স্যার যা রেগে যেত না। আরেকটা স্যার ছিল কেমিস্ট্রি স্যার, কি খারাপ যে পড়াতো। সেই স্যার ফুচকা খেতে খুব ভালোবাসতো। আর স্যার যখন ফুচকা খেতেন, আমরা দূর থেকে দাঁড়িয়ে থাকতাম আর বলতাম ফুচকা স্যার। স্যার আবার সেই রেগে যেত। সে করতাম স্কুলে, সত্যি মনে পড়ে। তুমি যা আসাতে পারো না, তোমার সেন্স অফ হিউমার অসম। তেমনি তুমি সুন্দর আঁকো আর খুব ইজিলি আমার পড়াটা বুঝিয়ে দিও। তাই? আর সেদিন কি সুন্দর আমার সাথে ডান্স করলে। তুমি তুমি কি পারো না সেটা বলবে? আমি সব পারি, সব। তুমি যা বলবে তাই। আমি যা বলবো তাই? আচ্ছা, তুমি আমাকে ক্লোজ ডান্স শেখাবে? আচ্ছা, তুমি আমাকে ক্লোজ ডান্স শেখাবে? সৃজা, কি হয়েছে?
না না, এভাবে সরাসরি কথাটা বলা ঠিক হবে না। কি আবার হবে? কত রাত হয়েছে জানো? খেতে যেতে হবে তো। খিদে খিদে পেয়েছে তো নাকি? চলো, সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য। এসো এসো। সত্যি বাবা খুব খিদে পেয়ে গেছে জানেন তো। আমি এখানে আসার পর থেকে আমাকে দিয়ে সব কটা প্রজেক্ট করিয়েছে আর নিজের নাক ডেকে ডেকে ঘুমিয়েছে। আমি নাক ডাকি ঘুমি? আমি নাক ডাকি না। আর তুমি কেন মিথ্যা কথা বলে যে আমি তোমাকে দিয়ে সব প্রজেক্ট করে নিচ্ছি? আমি তোমার সাথে কথাই বলবো না। আরি, আরে সৃজা দাঁড়াও। তোমার অনেক গুণ আছে দেখছি। তা এইসব গুণের সাথে মিথ্যে বলার গুণও আছে নাকি? আপনি সৃজার কথা ধরেছেন? আরে ও তো মিথ্যা কথা বলছে, মানে আমি তো মজা করেই বলেছি। বলছি না খুব খিদে পেয়ে গেছে, লুচিটা ঠান্ডা হয়ে যাবে, চলুন নিচে গিয়ে লুচিটা একদম খেয়ে নি। হ্যাঁ চলুন, আমি গেলাম তাহলে। হ্যাঁ তোমার কোনটা সত্যি আর কোনটা মজা এবার আমাকে খুঁজে বের করতে হবে শান্তনু। এই শহরে এসে তুমি কাদের সাথে মিশছো, এদেরকে চিনলেই বা কি করে? আমাকে সবটা জানতে হবে। এই বাড়ির লোক চাই বলে বলুক, তোমার মতিগতি আমার একদম ভালো লাগছে না। না না, এই ব্যাপারটাকে আর হালকাভাবে দেখলে চলবে না। আমার এটা নিয়ে কিছু একটা ভাবতেই হবে। না না না, আচ্ছা আচ্ছা থাক থাক থাক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর সুশোভন, তোমার এখানে কাজকর্ম কিরকম চলছে বলো? সুশোভন? ও দাদা, সুশোভন আবার কাকে পেলে তুমি? এই তো আমাদের সুশোভন। যাদব বাবুর কি যেন হয়? বাবা, ওর নাম শান্তনু। ও মাধব কাকা বাবুর নাতি। ও হ্যাঁ তো, শান্তনু। বারবার এরকম ভুল হয়ে যাচ্ছে কেন বলো তো? না না, শান্তনু 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 শান্তনু। তারপর বলো কিরকম চলছে তোমার কাজকর্ম? কাজ মোটামুটি চলছে, সবে এখন শুরু হয়েছে, তবে অনেকটা পথ এখনো যাওয়া বাকি। হ্যাঁ তা তো বটেই। মন দিয়ে কাজকর্ম করো, আর কোনো অসুবিধা হলেই আমাদের জানাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে? শান্তনু আমাদের একদম প্রাণ খোলা ছেলে, ওর মধ্যে এসব হেজিটেশন এসব ব্যাপারগুলোই নেই। আমিও তো এরকম থাকতেই পছন্দ করি, তবে অনেকে আবার এরকমটা পছন্দ করে না। আমি এরকমই। এমা, কে তোমায় পছন্দ করে না গো? চকলেট দাদা, তুমি তো সবার ফেভারিট। আমিও তো তোমাদের সবাইকে পছন্দ করি। হ্যাঁ আমাকে মিথ্যুক বলেছিলে তো? এবার দেখি কেমন লঙ্কা খেতে পারো। ঠিক আছে, যা শাস্তি দেবে মাথা পেতে নেব। তুমি সত্যি সত্যি খাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। প্লিজ তুমি খেও না। আমি তো মজা করছিলাম, তুমি কেন খাচ্ছ? আমি সিরিয়াসলি মজা করছিলাম, তুমি প্লিজ খেও না। তুমি শুধু শুধু লঙ্কা খাচ্ছ কেন? জল যাবে, জ্বলে যাবে। এ কি, তুমি লঙ্কা কেন খেলে আবার? না 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 না, জল খাও, জল খাও, জল খাও, খাও জলটা খাও। ঠিক আছে আমি অসুবিধা। না না, জল খেলে হবে না, একটু একটু চিনি দাও, চিনি খাও, চিনি খাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি বেকার, আপনারা ব্যস্ত হচ্ছেন আমাকে নিয়ে। আমি হাত পাতো, হাত পাতো। না না না, কি আরে হাত করছেন তুমি? পাতো, হাত পাতো না, খাও খাও। শান্তনু, মিছরি খাও যদি চিনিতে না কমে। আবার বলছি তো মিষ্টি মিষ্টি খেতে হবে, মিষ্টি দিতে হবে না, মিষ্টি নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রসমালাই বানিয়েছি, আমি ওটা নিয়ে আসছি। ঠিক হয়ে যাবে এক্ষুনি, দাঁড়াও। আমার জন্য শান্তনুদার এতটা কষ্ট হচ্ছে।
না না, এভাবে মজাটা করাটা একদম উচিত হয়নি আমার। বারণ করলাম তাও তো শুনলো না। আরে আপনারা কিন্তু বেকার বেকার ব্যস্ত হচ্ছেন, এটা এমন কোনো ব্যাপারই না। তোমার তো পেট জ্বালা করবে চকলেট দাদা। আরে বড়দের এমন কত কি করতে হয়, আমি বাইরে সারাদিন ঘুরি, আমার তো এরকম অভ্যাস আছেই। না 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 না, তুমি একটু মধু খাও, এক্ষুনি কমে যাবে, কমে যাবে। শান্তনু, এই নাও এটা খাও, রসমালাইটা খেয়ে নাও, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি যখন ঝাল খেতে পারো না, এতগুলো লঙ্কা কেন খেতে গেলে? আরে না না, আমার বাইরে বাইরে এত ঘোরা হয়, আমার অভ্যাস আছে এসবের। হ্যাঁ, আচ্ছা শান্তনু, হ্যাঁ তুমি তো বললে তুমি সেলসে কাজ করো, তা তুমি কি সেল করো? উফ, আবার এনার ইন্টারোগেশন শুরু হলো। আমাদের কোম্পানির মেইন প্রোডাক্ট হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। আচ্ছা, তাহলে তো বাড়ি বাড়ি গিয়ে তোমায় ডেমো দিতে হয়, তার মানে প্রোডাক্টটা নিশ্চয়ই সব সময় তোমার সাথেই থাকে। অফকোর্স, অফিস থেকে প্রোডাক্টটা নিয়ে গিয়ে পিঠে ব্যাগ নিয়ে একদম টই টই করে ঘুরতে হয়। ব্যাগ? কই, তোমার সাথে তো কোনো ব্যাগ দেখিনি। কথাটার মানে কি? আমাকে কি বাইরে কোথাও দেখেছে?